আমি আপনাদেরকে একটি দাওয়াত দিতে চাই। ফেব্রুয়ারির মাঝে, এন্ড অফ ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারিতে নয়, তবে আমাদের টার্গেট থাকবে, আমরা আশা করছি ফেব্রুয়ারির শেষ সপ্তাহ 24শে বা 25শে ফেব্রুয়ারি থেকে 5 দিন আমরা ঢাকা উদ্ধার করব। এই ঢাকা পুনরুদ্ধার করার জন্য দরকার হবে মুজিব প্রেমিক, আওয়ামী প্রেমিক, স্বাধীনতার সপক্ষের তৃণমূলের নেতা কর্মী, জনগণকে সাথে নিয়ে আমরা আজকের বাংলাদেশের যে অবস্থায় বাংলাদেশ উদ্ধার করতে চাই। আবারও বলছি, ফেব্রুয়ারির 25 তারিখ থেকে ফেব্রুয়ারির 26, 27, 28 এই যে 3 দিন 4 দিন আমরা ঢাকাকে পুনরুদ্ধার করতে চাই। কে কে আছেন, কে কে থাকবেন, অবশ্যই আপনারা মেসেজটা সকলের মাঝে পৌঁছে দিবেন। বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শের আদর্শিক নেতা কর্মী, মহান স্বাধীনতা এবং স্বাধীনতার সপক্ষের যারা শক্তি রয়েছেন, আপনারা সিদ্ধান্ত নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, প্রাণপ্রিয় আপা, বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের স্বপ্নের সারথি, 10 কোটি আওয়ামী লীগের প্রাণের স্পন্দন, স্পষ্টভাবে তিনি বাংলাদেশকে একটি দরিদ্র বা কেবলমাত্র হাতে মুখে করে খেটে খাওয়া যায় এরকম একটি দেশ থেকে মধ্যম আয়ের দেশে নিয়েছিলেন। এরপরের ইতিহাস আমরা দেখেছি। তো প্রথম যে মেসেজটা আপনাদের জন্য, ফেব্রুয়ারি মাসে আমরা ঢাকা পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ। যার যার অবস্থান থেকে আমাদেরকে নামতে হবে। আমার ডাকে আপনারা 10 জনও আসবেন না, আমি জানি। আপনাকে আমার ডাকে আসতে হবে না, বাট ডাকটা যে গুরুত্ব, সেই গুরুত্বটা দিয়ে সকলকে আসতে হবে। আরেকটি মেসেজ দিতে চাই। বাংলাদেশের 9 জানুয়ারি রাত 9টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় বাংলা জুম ব্রিগেড তথা জয় বাংলা ব্রিগেডে তিনি বক্তব্য রাখবেন। 9 জানুয়ারি বাংলাদেশ সময় রাত 9টা আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, প্রাণপ্রিয় আপা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, আমাদের সকলের আস্থার শেষ স্থল, আমাদের স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আপা কথা বলবেন। 9 জানুয়ারি বাংলাদেশ সময় রাত 9টায় আমাদের সকলের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সকলে সংযুক্ত থাকবেন। গত রাতে আপার সাথে কথা হয়েছে, আধা ঘন্টার মতো কথা হয়েছে। কথার সার সংক্ষেপ হচ্ছে যে হটাও ইউনূস, বাঁচাও দেশ। গণতন্ত্রকামী মানুষ এবং স্বাধীনতা এবং মুক্তিকামী মানুষের যে আর্তনাদ এবং বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা, এই অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলার মাটিতে লাল গালিচা দিয়ে ফিরিয়ে আনতে হবে। এটাই আমাদের লক্ষ্য। ডাকটা কে দিবেন, কোথায় দিবেন, কখন দিবেন, কিভাবে দিবেন, আমি আপনাদেরকে একটা ডেট বলেছি। এই ডেটটা আমি একটু ন্যারো করেছি। আপনারা যারা হেভি ওয়েট ঢাকায়, আমাদের যারা হেভি ওয়েট রয়েছেন গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ আশেপাশে, যারা আমাদের হেভি ওয়েট রয়েছেন গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে, আপনারা সময়টাকে
একটু চেঞ্জ করুন, কোনো অসুবিধা নাই। আপনারা যে সময় দিবেন ওই সময় আমরা আমাদের জয় বাংলা ব্রিগেডের তৃণমূলের নেতা কর্মীদের নামিয়ে দেব ইনশাআল্লাহ। জয় বাংলা জুম ব্রিগেড থেকে আমরা 2 লক্ষ তৃণমূলের নেতা কর্মী আপনাদের দিব। আপনারাই বলুন কখন কিভাবে নামবো, কোথায় নামবো, কিভাবে আমরা বাংলাদেশ থেকে রাজাকার মুক্ত বাংলাদেশ করব। আজকের অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক দখলদার ইউনূসকে এবং তার দোসর লুচ্চা আসিফ নজরুল সহ কুলাঙ্গার শিশু উপদেষ্টা, শিশু সমন্বয়, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। আমার যে মেসেজ ছিল, আমার মেসেজটা ডান। আমি আবারও ক্লিয়ার করছি, আমি ডক্টর রাব্বি, আমার ডাকে আপনারা 10 জন মানুষ আসবেন না, আমি এটা জানি। তবে যেটা আমি জানি যে চেতনা এবং এই ডাকটা দিয়ে কোথায় এক হতে হবে, আমি হয়তো আপনাদের লোকেশনটা বলে দিতে পারি। ততটুকুই আস্থার যে অবস্থান, ভালো লাগার, ভালোবাসার যে অবস্থান, আমি আশা করব আপনারা এটাকে প্রচার করবেন, প্রচারণা করবেন সারা বাংলাদেশে। আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের মহান স্বাধীনতা, মহান বিজয়ের সপক্ষের যে শক্তি রয়েছে, আপনারা এটা প্রচার করবেন। ফেব্রুয়ারি আমরা ঢাকা পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ। এটা আমাদের আজকের মেসেজ। বক্তব্য অনেক দিয়েছি, এখন আমাদের ভাইরা 64 জেলার ভাইরা ওনারা বক্তব্য দিচ্ছেন জয় বাংলা ব্রিগেডে। আসুন, জয় বাংলা ব্রিগেডের মিটিং আইডি 711-20-20-600, মিটিং এর পাসপোর্ট 48-200। আসেন, দেখা হবে জয় বাংলা জুম ব্রিগেডে, কথা হবে আপনাদের বক্তব্য এবং মিছিলের স্লোগানে স্লোগানে। এবং আমরা জয় বাংলার যে শানিত ধ্বনি রয়েছে, এই শানিত ধ্বনি আমার দেশের তোফাজ্জল, তাহসিন, মাসুদ, জাহাঙ্গীর, ঈসা আলী খান পান্না, আর একজন মাসুদ এবং রায়হান দেয়াল লিখন করে তাদের হত্যা করা হয়েছে। প্রতিটা হত্যার বিচার আমরা করব। 20,000 উপর আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, 12,000 উপর পুলিশ ভাইদের হত্যা করা হয়েছে, আমাদের সনাতনী হিন্দু ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ সেখান থেকে রক্ষা পায় নাই। আজকের জামাত ইসলামের কলঙ্ক, আজকে এদেরকে মৌলবাদ, সন্ত্রাসবাদ, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী এবং আন্তর্জাতিক কিলার এবং চক্রান্তকারী মেটিকুলাস ডিজাইনার ইউনূস এবং আসিফ নজরুলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে রাজাকার আল বদর আল শামসদেরকে বাংলা থেকে তৃণমূলে সমূল উৎপাদন করে তাদেরকে আমরা বাংলা থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। এই হোক আজকের প্রত্যয়। সেই প্রত্যয় নিয়েই আপনাদের সামনে এসেছি। ছোট্ট যে 2টি মেসেজ দিয়েছি, ফেব্রুয়ারি মাস ঢাকা পুনরুদ্ধার এবং জানুয়ারির 9 তারিখ রাত 9টায় প্রাণপ্রিয় নেত্রী, প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, প্রাণপ্রিয় আপা, প্রাণপ্রিয় সভাপতি জাতির উদ্দেশ্যে, তৃণমূলের উদ্দেশ্যে উনি ভাষণ দেবেন, কথা বলবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন যে দিবস রয়েছে, এই 10 জানুয়ারিতে আমরা শপথ গ্রহণ করব যে কিভাবে, কবে, কখন, কোথায় আমাদের প্রাণের নেত্রী, প্রিয় নেত্রী, প্রিয় আপা, তার স্বদেশ প্রত্যাবর্তন হবে। সুতরাং আসেন, 9 তারিখ রাত 9টায় জয় বাংলা জুম ব্রিগেডে কথা হবে। আপনাদের বক্তব্য, আপনাদের কথা, আপনাদের মনের ভাষা আপনারা প্রকাশ করতে চান, জয় বাংলা জুমে আসেন। আমরা দিন রাত 24 ঘন্টা সেখানে আমরা রয়েছি। আমাদের ভাইয়েরা সেখানে লাইভ করছেন, কথা বলছেন, সেখানে কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক, জয় হোক জয় বাংলা জুম ব্রিগেডের। আপাকে প্রশ্ন করেছিলাম, আপা ভালো আছেন? আপা ভালো আছেন। আপা বলেছেন উনি যথেষ্ট প্রোটোকলে আছেন। সর্বশেষ আপাকে বলেছিলাম আপা টেক কেয়ার করবেন। আপা বলেছেন কোনো অসুবিধা হচ্ছে না, তোমরা ভালো থেকো। আপা আপনিও ভালো থাকবেন। জিজ্ঞাসা করেছিলাম ছোট আপা কেমন আছে, বলেছেন ছোট আপা ভালো আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।